এই হিয়া হিমি দেখ, রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। ও হ্যালো, তুমি যখন আমাকে এইটুকু দেখছো, তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। অ্যাটেনশন প্লিজ, ওরা অনেক দূর থেকে জার্নি করে এসছে, ওদেরকে রেস্ট নিতে দাও। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নেই, বুঝছো? কেন আঙ্কেল? সে তোমাকে পরে বলবো নে। কি ভাই, কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? তা তো হচ্ছেই, আমি একটু কিঞ্চিত অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? অক্সিজেনের অভাব একটু আমিও অনুভব করতেছি। কিন্তু আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস? এক্স্যাক্টলি। আরে শাবাশ। কি রুশো, কি করছো তোমরা এখানে? কই না। এই হিমি, কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম না। হ্যাঁ, কি জ্বালান নাই? আরে কিছু না। এই পিচ্ছি, তুমি এত কিছু জেনে কি করবা? এই, তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? বুঝলাম, এখন কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে। আচ্ছা দেখি। দেখি না, প্লিজ নিয়ে চলেন। আচ্ছা নিয়ে যাবো, যাও। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। চলো, বাইরে না যাবা? আপনি একটু মাকে বলেন। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। কোথায়? তোমাদের গ্রামের নামটা কি জানো? রানীগঞ্জ। রানীগঞ্জ, রাইট। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে? প্রবলেম বলতে এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়, এরপর 8-10 কিলো হাঁটতে হয়, তারপর কিছু পোলাপান আমাদের রাস্তা আটকায়, বলে যে ট্যাক্স না দিলে নাকি এই গ্রামের ভেতর ঢোকা যাবে না। মানে সবকিছু মিলায় একটু স্ট্রেঞ্জ না? আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে, চাঁদাবাজি করে। আসলে এই কারণেই মা আমাদেরকে বের হতে দেয় না। ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। আচ্ছা, এসব কথা বাদ দেন না, আপনার কথা বলেন। আপনি আর আঙ্কেল কি জাপানে একাই থাকেন? হ্যাঁ, আমারা যাওয়ার পর থেকে আমরা একাই। বাকি ফ্যামিলির এক একজন এক এক দেশে, কারোর সাথে কারোর কোনো কানেকশন নেই। এমন কেন? পরিবার ছাড়া আবার থাকা যায় নাকি? অভ্যেস হয়ে গেছে। কি জানি, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমার কাছে তো ফ্যামিলি ছাড়া চলেই না। ভালো তো। আচ্ছা, ওরা কি এত খুশখুশ করছে বলো তো? কারা? আরে ওরা ওরা মেবি কোনো বিজনেস ডিসকাশনস করতেছে। শোনো, তোমার মতো তোমার মাথাও মোটা। এটা তো কথা আসছিল না। তাদের চলো এখান থেকে। দাঁড়াও, ভয় পেও না। কি তোরা না বলছিলাম হেয়ার আশপাশে না থাকতে? তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াসলি নেস নাই, তাই না? কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। শোন, ভাই শুধু হেয়ারে পছন্দ করে তাই, নাইলে ভাই হেয়ার লগে যা ইচ্ছা তাই কর। টাচ করে দেখাইতে বল না। কি তুই মনে করছিস? তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানা তা করে চলে যাবি? আজকে যেটা করলি না, এ জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। হিয়া, চলো। এই, তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি? ও তো আমার সাথে গিয়েছিল। মা, আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বেহায়া, এত নির্লজ্জ হলে কি করে? আন্টি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? কি এমন করছো? দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। তুমি তোমার মতো থাকো, আমি ওর সাথে কথা বলছি। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? কি বললি? তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। ওকে ঘরে নিয়ে যা। আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। নীলা হিয়ার সৎমা। হিয়ার মা যখন মারা যায় তখন খুব ছোট। ওর
মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম দিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সবার শ্বাস মিথ্যে হয়ে যায়। তাই বলে উনি হিয়ার সাথে এরকম ব্যবহার কেন করবেন? আপন হোক পর হোক, তাই বলে গায়ে হাত তুলতে যাবে? আমি জানি না কিসের ক্ষোভ ওর উপর, আমি বুঝে উঠতে পারি না। হিয়া আপনাকে খুব ভালোবাসে আঙ্কেল। মেয়েটার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে, বনি, অনেকদিন ধরে হিয়ার উপর ওর নজর, কিছুতেই হিয়ার পেছু ছাড়ছে না। আমি তো সারাক্ষণ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। হিয়ার কিছু হবে না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমারও তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তো এখন বলো, ফোন করছো কেন? ডু ইউ নিড মানি? না ড্যাড, ওকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা, অনেক। হেই, হ্যাং অন, আর ইউ বাই এনি চান্স ইন লাভ? ভালোবাসলে তো প্রবলেম ছিল না ড্যাড। আই গেস আমি মায়ায় পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া, ইয়া, ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তাহলে আমি আমার বৌমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রইলাম। আর শোনো, সাবধানে থেকো। হ্যাঁ, আই মিস ইউ এ লট বাবা। মিস ইউ টু ড্যাড। কিরে ঘুমোইছে? এই ভাই সেই ঘুমিয়েছে। রুশো, হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। হোয়াট? তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম কিন্তু কিচ্ছু বললো না। তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। আমাকে ছেড়ে দেন প্লিজ। আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলেন? তুমি বনি ভাইয়ের অপমান করছো। কিসের এত অহংকার? কিসের অহংকার তোমার? তুমি মনে মনে ফেলে দাও। ওদিন তো বনি ভাইয়ের সামনে পোলার হাত ধরে ট্যাং ট্যাং করে চলে গেল। আজকে তোমারে কে বাঁচাইব? হ্যাঁ, এই দাঁড়া, কিসে এখানে? হিয়া কোথায়? হিয়া এখানে নাই, থাকলে তোর কি বে? হ্যাঁ, আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে তারা থাকতে পারবি না। হিয়া কোথায়? বলবো না। যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোন অপশন নাই। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে, হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। আর থামায় না আমারে। আমার আর কত থামায় বা বলো? এর থেকে যদি বনির সাথেও বিয়ে দিতা তাও একটা কথা ছিল। তুমি বলো, এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন, আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো। আর কাকে কি বোঝাচ্ছি আমি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বললো আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ হিয়া, বাবা, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতে চাই। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। তুমি নিচে এসব কেন বললা? আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ওকে ফাইন, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলার থাকবে? ঠিক আছে, তুমি যেতে পারো। আঙ্কেল আসি। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। আসি। রুশো, রুশো দাঁড়াও। রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? তুমি যে সবার সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা কাজটা? কথা বাড়ায় না তো। তুমি তো আমার জীবনটা শেষ করে দিতেছো। তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পাও। করো, মেয়েটা তো আমার একার না, তোমারও। তুমি কেন বোঝো না? তুমি যা ইচ্ছে তাই করো, খালি নিজের স্বার্থটাই। হ্যাঁ, তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে শুনি? তোমরা যাওয়ার পর
বাবা আমাকে এসব বল। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করত। আমার দি নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কিচ্ছু বলবেন। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমার মাকেও আপনি নিয়ে গেলেন, আর ভালোবাসা সেটা তো আমার ভাগ্যে নেই, আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে যাননি? ফিরে আসলাম।